হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফোস্কাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম 2022-এর কোশ্চেন পেপার থেকে ইংলিশ পোর্শনটি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং মুভি। তাহলে এই কোশ্চেনটি করার সঠিক রুলস হলো, দেখো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি হি টোল্ড মি, এ অবধি আমরা কি পাচ্ছি, প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, দ্যাটটা লিঙ্কার, আর এই হি থেকে ওয়াচিং মুভি পর্যন্ত এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো এই ক্লজটা যে প্রিন্সিপাল ক্লজটি আছে আমাদের সিম্পল পাস্টে, তাহলে যদি প্রিন্সিপাল ক্লজ সিম্পল পাস্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট পারফেক্টে থাকবে। তাহলে এখানে আমরা এই জায়গাটা পাস্ট পারফেক্ট করব, তাহলে পাস্ট পারফেক্ট ইজ ফিনিশ দিয়ে হয় না, তাহলে ইজ ফিনিশ বাদ, ওয়াজ ফিনিশড দিয়ে হয় না বাদ, হ্যাড ফিনিশ দিয়ে হয়, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যাড ফিনিশড। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যাড ফিনিশড। তো চলো নেক্সট কোশ্চেন, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। তাহলে আমরা প্রথমে অপশানগুলো দেখে নিই, এখানে ফ্রেজাল ভার্ব করতে দেওয়া হয়েছে। তাহলে অপশানগুলো, এ পুট অফ মানে কি নিভিয়ে, পুট অফ মানে হচ্ছে তোমার স্থগিত রাখা বা মুলতবি করা, আর পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, পুট অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা, আর পুট অন মানে পরিধান করা বা পরা, ওয়্যার অ্যাকচুয়ালি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পুট অফ। চলো নেক্সট কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য অপোজিট অড অফ প্লাউজিবল। প্লাউজিবল অডটির বিপরীত অড কি? তাহলে এখানে আমরা এটা প্রিফিক্স দিয়েও করতে পারি। আমরা যারা প্লাউজিবলের প্রিফিক্স করেছি তারা সহজেই পেরে যাবো অডটি। যেমন প্লাউজিবলের প্রিফিক্স হয় ইমপ্লাউজিবল, তাহলে ইম দিয়ে আমরা জানি, ইম দিয়ে আমাদের কি হয়, যদি আমরা প্রিফিক্স ইম মানে প্রথমের দিকে ইম লাগাই তাহলে কি হয়, অডটি বিপরীত হয়ে যায়, যেমন ইম্পসিবল, হ্যাঁ, তারপর ইমপেটেন্ট ইত্যাদি। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে ইমপ্লাউজিবল। চলো নেক্সট কোশ্চেন, দেখো এই PQRS এগুলো জাম্বেল সেন্টেন্স আছে, এগুলোকে অ্যারেঞ্জ করতে দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল 4 নম্বর কোশ্চেনের দেখো এই ইন লাইফ, এগুলো জাম্বেল সেন্টেন্স, এগুলোকে অ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো এখানে ইন লাইফ, এখানে কোনো মার্কিং নেই, তারপর দেখো পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, তাহলে এই চারটি মানে ওয়ার্ড সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। এখানে অপশানে সেগুলো দেওয়া আছে, ইন লাইফের কোনো নেই, ইন লাইফ সবসময় প্রথমেই থাকবে। তাহলে আমরা প্রথমে অপশান দেখে এই জিনিসটা করব। এখানে দেখো আর আছে, এখানে আর আছে, এখানে কিউ আছে, এখানে কিউ আছে প্রথমের, তাহলে আমরা প্রথমে আর ইন লাইফ আর, এটা ইন লাইফ দে সেম অলমোস্ট ইনস্টিংটিভ, এ অবধি হচ্ছে। তারপর কি আছে দেখো এস, লার্নড সো আর্লি, তাহলে এই যে এইটা বাদ, প্রথমেই বাদ চলে গেল, কারণ এখান থেকে কোনো আমরা মানে পাচ্ছি না, মানে পাচ্ছি কিন্তু সঠিক যে অর্থ সেটা পাচ্ছি না, তাহলে অপশান এ বাদ। তারপর দেখো অপশান বি, আর এর পর পি, ইন লাইফ দে সিম অলমোস্ট, আর এখানে কি আছে, আর এরপর পি আছে, সাম রুলস আর, তাহলে এইটাও বাদ, এখান থেকেও আমরা কোনো ইয়ে পাচ্ছি না, তাহলে এইটাও বাদ দিয়ে দিলাম। তাহলে কি আছে, মানে পাচ্ছিলাম না ঠিকঠাক, এখানে কি আছে কিউ, তাহলে ইন লাইফ সাম, ইন লাইফ অ্যাজ বিজনেস, তারপর এস আছে দেখো অ্যাজ বিজনেস লার্নড সো আর্লি দ্যাট, তাহলে লার্ন সো আর্লি দ্যাট, এখান থেকেও সঠিক মানেটা আমরা পাচ্ছি না, তাহলে দেখো এই অপশানটা বাকি থাকলো। তাহলে QPSR মানে এই তিনটে যখন মানে বাদ চলে গেল, তাহলে কি সঠিক উত্তরটি QPSR হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো টেন্স অনুযায়ী সঠিক কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, সঠিক মিনিং তৈরি করছে কিনা সেটা দেখতে হবে। যদি সব কিছু সঠিক হয়ে যায় তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো আছে দ্য কনসেপ্ট অফ ডেথ, এখানেও দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ, এই জায়গাটাতে কোনো মার্কিং নেই, মানে কোনো এই জায়গাটাতে দেখো কোনো মার্কিং নেই, তার মানে কি এই জায়গাটা সবসময় প্রথমেই থাকবে, পি আছে, কিউ আছে, আর আছে। তাহলে আমাদের সঠিক উত্তরগুলো করার জন্য কি আমাদের প্রথমে অপশান দেখতে হবে, প্রথমে এস আর এস আছে, SP আছে, আর এস আর আছে, তাহলে এস দিয়ে দেখি দ্য কনসেপ্ট অফ ডেথ, তারপর কি আছে এস আছে, তাহলে টু এ ক্লিচ, তাহলে এইটাও হবে না, তাহলে এইটা বাদ, প্রথমে এইটা বাদ,
তারপর দেখো কি আছে, দ্য কনসেপ্ট অফ ডেথ, দ্য কনসেপ্ট অফ ডেথ, তারপর কি আছে দেখো আর আছে, তাহলে আরে কি আছে, ইজ সো অ্যানসিয়েন্ট, তাহলে এই জায়গাটা কিন্তু মিনিং হচ্ছে, হ্যাঁ। তারপর এটা দেখবো তাহলে পি, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, এটাও হচ্ছে। তারপরে কি হচ্ছে দেখি, কিউ অ্যাজ ইনভিটেবিলিটি, না এটা হচ্ছে না, তাহলে এইটাও বাদ, তাহলে বিও বাদ, তাহলে বিও বাদ হচ্ছে। তাহলে চলো দেখি, কিউপি আর এস আছে, তাহলে দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনভিটেবিলিটি, তারপর কি আছে, আর ইজ সো অ্যানসিয়েন্ট, এইটা মোটামুটি হচ্ছে। তারপর কি আছে দেখো, এস টু এ ক্লেচ, হ্যাঁ এইটা হচ্ছে কিউপি আর এস। আর আরেকটা দেখে নিই, দ্য কনসেপ্ট অফ ডেথ, দ্য কনসেপ্ট অফ ডেথ, তারপর আরেকটা আর দেখো, ইজ সো অ্যানসিয়েন্ট, দ্য কনসেপ্ট অফ ডেথ ইজ সো অ্যানসিয়েন্ট, পি, তাহলে দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, তারপর কি আছে, এস টু এ ক্লিচ, তাহলে পাঁচের অ্যান্সারটি সঠিক উত্তর হয়ে যাবে ডি। সরি, আমি প্রথমে সিটা বলেছিলাম, কারণ সি এ সঠিক মিনিং তৈরি করতে পারছে না, ডি এ সঠিক, কিউ আর পি এস, হ্যাঁ সঠিক উত্তর হয়ে যাবে ডি, ওইটা আমি বলে ফেলেছিলাম। চলো নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে আমাদের এখানে সঠিক যে বানানটা সেটা চুজ করতে বলেছে। দেখো এই যে এই কোশ্চেনটা প্রায় এক্সামে এইরকমভাবেই আসে, এর আগে এসএসসি সিজিএল এসেছিল, এবার ডাব্লিউপিতে এসছে। তো চলো এটা দেখি কি হবে, তাহলে এই অপশান ডিটা হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাঁ, বকুয়েট বা বকেট। চলো নেক্সট কোশ্চেন, সিনোনিম অফ ইজ, ইজ কথা অর্থ হচ্ছে কোনো কিছু স্তব্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টপ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টপ, অপশান ডি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এ দেখো এই কোশ্চেনটা, সিসর্স, এটা অর্থ হচ্ছে কাঁচি, হ্যাঁ কাঁচি, এ অর টি সবসময় প্লুরালেই থাকে, হ্যাঁ এ অর টি সবসময় প্লুরালে থাকে। এইরকম ওয়ার্ড আরও আছে, যেমন ট্রাউজার্স, গগলস, চশমা যেটাকে বলা হয়, কারণ এখানে দেখো দুটো পার্ট আছে, গগলসের দুটো পার্ট, হ্যাঁ, তারপর ট্রাউজার্সেরও তাই সেম দুটো পার্ট, ট্রাউজার্সের তাই সেম দুটো পার্ট, হ্যাঁ। তাহলে এই দুটো যেখানে যেখানে দুটো পার্ট আছে, প্রায় সে সমস্ত মানে ওয়ার্ডসগুলো অ্যাকচুয়ালি প্লুরালেই হয় অল টাইম, যেমন সিসর্স, কাচিরও যেমন দুটো ভাগ থাকে, কাচিরও যেমন দুটো ভাগ থাকে, ওই টাইপসের একটা ব্যাপার। তো চলো নেক্সট কোশ্চেন, এখানে অপশান এটা সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশান এটি সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইরোর, রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, দেখো এখানে সিনিয়রের উপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ টুই বসে, এখানে রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, এখানে এই সেন্টেন্সটির মধ্যে কোনো ইরোর নেই, নো ইরোর, তো চলো নেক্সট কোশ্চেন, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স আছে, তাহলে আমরা ইফ দিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করি, হ্যাঁ, তাহলে এখানে দেখো দুটো একই সঙ্গে একই সেন্টেন্সে দুটো পাশাপাশি কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হচ্ছে, সাপোজিং ইফ, তাহলে এটা আমাদের ইরোর হবে, সাপোজিং ইফ, কারণ একই সঙ্গে দুটো কন্ডিশনাল হতে পারে না। তো চলো নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, দেখো এখানে ইট ওয়াজ হিম লেখা আছে, এখানে রিলেটিভ ক্লজে অলওয়েজ এখানে হিমের পর হু হবে না, এখানে ইট ওয়াজ হি হবে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি তারপর হু, তাহলে এটা ইট ওয়াজ হি হবে, তাহলে আমাদের সঠিক উত্তর মানে এখানে স্পট কারেক্ট করতে বলেছে, ইরোড স্পট করতে বলেছে, তাহলে আমাদের ইরোডটা হয়ে যাবে অপশান এতে। চলো নেক্সট কোশ্চেন, টুডেতে দেখো কোনো মার্ক নেই, তারপর দেখো মোবাইলের ডিসপ্লেটা খারাপ, এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় চলে যাচ্ছে। টুডে ইন দ্য কান্ট্রি
অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ আর কেরালা অ্যামং অল স্টেটস। দেখো ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, তাহলে আমরা প্রথমে অপশানটা না দেখে এই জায়গাটা এই জায়গাটা দেখব এবার। হ্যাঁ, অপশানটা তো দেখবই, আর সর্বপ্রথমে আমরা এই জায়গাটা দেখব। এই বোথ বোথ জায়গাটা দেখব, এই বোথ। আর এখানে দেখো অ্যান্ড লেখা আছে, দেখো গোটা সেন্টেন্সে, পুরো একটা সেন্টেন্সে বোথ এক জায়গায় লেখা আছে, তারপর অ্যান্ড লেখা আছে, মানে বোথ বলতে সাধারণত দুটো জিনিসকে বোঝানো হচ্ছে। তাহলে কি ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, তাহলে আমরা বুঝতে পারছি যে বোথের পর এই আরটা হবে, তার মানে কিউ এর পর আরটা হবে। হ্যাঁ, কিউ এর পর কি হবে, বা আরটা হবে। অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি কেরালা এবং দ্য কিউ এর পর এটা কি আছে, এসটা হবে, এস আছে দেখো, হ্যাঁ এখানে এস আছে, অ্যাকচুয়ালি ডিসপ্লেতে দেখা যাচ্ছিল না, কিউ এর পর এসটা হবে। হ্যাঁ দেখো, বোধ বলছিলাম, যেটা বলেছিলাম সেটাই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এসটা ইনভিজিবল হয়ে গেছিলো, সেজন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, ওই সাইডে ঢেকে গেছিলো। কিউ এর পর অলওয়েজ এস হবে, তাহলে কিউ এর পর এস কোথায় আছে দেখো, এই দেখো, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এইটা। কারণ আমরা দেখতে পাচ্ছি বোথ, বোধ বলতে সাধারণত দুটো জিনিসকে বোঝায়, তাহলে এখানে আমাদের গোটা সেন্টেন্সে কটা দুটো জিনিস কোথায়, একটা পার্টে দুটো জিনিস কোথায় আছে, ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড টেলিকম, দেখো টেলিকম একটা অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, তাহলে আমাদের আগে কি হবে, কিউ হবে, তারপর হবে এস হবে। হ্যাঁ, তাহলে আমাদের কিউ আর এস শুধুমাত্র অপশান বিতে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আমরা পরীক্ষায় এইরকমভাবে মানে অপশান দেখে বা এরকমভাবে কোশ্চেনের কোনো একটা পার্ট দেখে আমরা পুরো কোশ্চেনটা করে দিতে পারি খুবই অল্প সময়ের মধ্যে। এরকম ক্লু কোশ্চেনে দিয়ে রাখেন, যারা কোশ্চেন সেট করেন তারা এরকম ক্লু দিয়ে রাখেন যেন ছাত্রছাত্রীরা বড় বড় কোশ্চেন খুব সহজেই সলভ করে নিতে পারে। তারপর দেখো এখানে লেখা আছে কেশব, এখানেও কোনো মার্কিং নেই। তারপর পি থেকে মানে লেফট ইন অ্যান এরোপ্লেন, এখান থেকে শুরু। দেখো তাহলে আমাদের অপশানগুলো দেখে নিই, প্রথমে পি আর আছে, তাহলে পি দিয়ে তো লেফট ইন অ্যান এরোপ্লেন, এইভাবে তো মানে সেন্টেন্স ওইভাবে তৈরি হতে পারে না। দেখো এখানে আর হ্যাড ডিসাইডেড লেফট ইন অ্যান এরোপ্লেন, তারপর কি লেখা আছে হ্যাড ডিসাইডেড, তাহলে এখান থেকে এই দেখো এখানে পি আর আছে, তাহলে পি এইটা লেফট ইন, তারপর এখানে আছে হ্যাড ডিসাইডেড, তাহলে এইটা হতে পারে না, তার মানে এটা প্রথমেই কাটা। তারপর দেখো আর কিউ আছে, আর কোথায় আছে কেশব, হ্যাড ডিসাইডেড, হ্যাঁ এটা হতে পারে কেশব হ্যাড ডিসাইডেড, এ অবধি হচ্ছে। তারপর কি আছে কিউ, আফটার রিডিং সেলিং ম্যাগাজিন, হ্যাঁ এটাও হতে পারে। তারপর কি আছে দেখো পি লেফট ইন অ্যান এরোপ্লেন, এটা হতে পারে না, তাহলে এই লেফট ইন এখানে সঠিক মানে তৈরি করতে পারছে না। তারপর কি দেখো এখানে আছে পি এস আর কিউ, দেখো পি এস আর কিউ, তাহলে প্রথমে কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন, তারপর কি আছে দেখো আর আছে, এখানে হ্যাড ডিসাইডেড, হ্যাঁ এটা হতে পারে। তারপর কি লেখা আছে দেখো কিউ টু বিল্ড, কিউ কোথায় আছে, হ্যাঁ আফটার রিডিং সেলিং ম্যাগাজিন, তাহলে এইটাও সঠিক মানে তৈরি করতে পারছে না, তাহলে বাকি কোনটা আছে, বাকি শুধুমাত্র ডি আছে, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, হি ইজ লিটিল হার্ড অফ হিয়ারিং, এখানে হার্ড কথাটির এখানে অ্যাকচুয়ালি সাবস্টিটিউট কোনো ওয়ার্ড করতে বলেছে, হার্ড অফ হিয়ারিং, এখানে ডিফ, হার্ড অফ হিয়ারিং, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিফ, কারণ ইনঅডিবল মানে যেটি ইনঅডিবল বলতে সাধারণত যে সেই শব্দটাকে বোঝায় যেটি শোনাই যায় না। তাহলে লিটিল হার্ড তার মানে ও কিছু না কিছু শুনতে পায়, কিছু না কিছু হালকা শুনতে পায়। ইনসেনসিটিভ মানে হচ্ছে অবশ, মানে কোনো জিনিস অ্যাকচুয়ালি করলে তার কোনো সাড়া পাওয়া যায় না সেই টাইপসের। আর ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে তোমার মানে ও আগ্রহী না, এটা একটা ব্যাপার। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিফ। চলো নেক্সট কোশ্চেন, সিনোনিম অফ ডিফার, ডিফার কথাটির অর্থ হচ্ছে দেরি করিয়ে দেওয়া বা মুলতবি করিয়ে দেওয়া বা পোস্টপন করিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে পোস্টপন। চলো নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ ফ্রেইলটি, অ্যান্টোনিম অফ ফ্রেইলটি কথার অর্থ হচ্ছে ভঙ্গুর,
ফ্রেইলটি কথার অর্থ হচ্ছে ভঙ্গুর, তাহলে ভঙ্গুর কোথায় হবে? অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম ভঙ্গুর যেটা বা ভেঙে যায় তাহলে কি হবে? সেটা নরম টাইপসের হবে। স্ট্রেংথ শক্তিশালী, এটা হবে। চলো নেক্সট কোশ্চেন। উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। আমরা ইডিয়মস পড়েছি ব্লু আইড। ব্লু আইড মানে কি? প্রিয় পাত্র বা যে পছন্দের একজন ব্যক্তি। কিন্তু গ্রিন আইড মানে কি? যারা জেলাস ফিল করে, যারা আমাদের ঈর্ষাপরায়ণ, যারা জেলাস ফিল করে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জেলাস। চলো নেক্সট কোশ্চেন। অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিট। দেখো হাই স্পিরিট কথাটির অর্থ হচ্ছে খুবই আনন্দ উপভোগ করা বা খুবই আনন্দে মেতে ওঠা, এই টাইপসের। এখানে দেখা যাচ্ছে টকট্যাটিভ কথার অর্থ হচ্ছে খুবই বকবক করে, তাহলে এটা হবে না। ড্রাঙ্ক মানে মাতাল, এটাও হবে না। আনকন্ট্রোলেবল মানে তাকে কোনো রকমভাবে নিয়ন্ত্রণই করা যায় না, এই টাইপসের, মানে এটাও হবে না। তাহলে চিরফুল এইটা হবে। হ্যাঁ, তাহলে চলো নেক্সট কোশ্চেন। এখানেও বানান দিয়েছে, কোন বানানটি সঠিক। তাহলে এইটা দেখো ক্লাস 9, 10 ইত্যাদি পরীক্ষাতে প্রায়ই এসে থাকতো আগে আমাদের। তাহলে এখানে সঠিক উত্তরটি আসবে কমিটি। এটা দেখার সঙ্গে সঙ্গেই তোমরা অ্যান্সার করে দিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। তাহলে স্পয়েলড মানে কি? নষ্ট করে দেওয়া, তাহলে এটা হচ্ছে না। এইভাবে হতে পারে, সাপোজ আমি এটা নষ্ট করে দেওয়া, এটা হতে পারে, কিন্তু সব থেকে ভালো মিনিং মানে সব থেকে ভালো কোনটা হবে সেটা দেখতে হবে। ডিমলিশড মানে ধ্বংস করে দেওয়া, সল্ট স্প্রে তো ধ্বংস করে দিতে পারে না, তাই না? ইরোডেড, দেখো এই কথাটা হতে পারে, কারণ ইরোশান থেকে এটা এসছে। হ্যাঁ, সল্ট সাধারণত কি করে? কোনো ব্রিজকে বা কোনো কিছুকে একদম ক্ষইয়ে দেয়, ক্ষয়ে ফেলে। হ্যাঁ, ক্ষয়ে ফেলে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইরোডেড। এই কথাটি ইরোশান থেকে এসছে। হ্যাঁ, সয়েল ইরোশান যেমন থাকে না, মৃত্তিকা ক্ষয় যেমন। দেখো দিস মেডিসিনস আর, এখানে সঠিক উত্তরটি দিস মেডিসিনস আর প্রপার, মানে প্রপার কথাটির অর্থ কি? একদম উপযুক্ত। এফেক্টিভ মানে হচ্ছে কার্যকরী বা ফলপ্রসূ। ক্যাপেবল মানে উপযোগী। রিয়েল মানে প্রকৃত। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এফেক্টিভ না, সরি, এফেক্টিভ মানে তো ক্ষতিগ্রস্ত, প্রভাবিত করা। দেখো এফেক্টিভ। চলো নেক্সট কোশ্চেন। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং। এই দেখো এখানে ইউরোর কারেকশন দিয়েছে, এইখানেই সঠিক উত্তরটি হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে তুমি পেয়ে যাবে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। অ্যালং উইথ হিজ টিম মানে কি? একই সঙ্গে বোঝাচ্ছে। ক্যাপ্টেন এবং মানে ক্যাপ্টেন এবং তার সঙ্গে যে টিম, মানে একজনকেই বোঝাচ্ছে। এই জায়গাটা টোটালটা একটা সাবজেক্ট, মানে একটা কর্তাকেই বোঝাচ্ছে। ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। এখানে যদি ক্যাপ্টেন অ্যান্ড হিজ টিম থাকতো তাহলে সেটা আলাদা ব্যাপার থাকতো, কিন্তু ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আছে, তাহলে এখানে আরটা আর হবে না। এই যে আরটা দেখতে পাচ্ছ এখানে ইজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। চলো এখানে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাপ্টেন অ্যালং উইথ এই জায়গাটা। হ্যাঁ, আর প্র্যাকটিসিং, এখানে ইজ প্র্যাকটিসিং হবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রমোশন ইজ অন দ্য কার্ডস। হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। অন দ্য কার্ডস কথাটির অর্থ কী? এখানে দেখো ডিউ, সার্টেন, প্রবেবল, এভিডেন্ট। এখানে অন দ্য কার্ডস মানে তার যে প্রমোশন, হ্যাঁ, সেটা একদম নিশ্চিত। অন দ্য কার্ডস ইডিয়াম দিয়ে বোঝাচ্ছে একদম নিশ্চিত, তাহলে কী হবে? নিশ্চিত কথা অর্থ সার্টেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। সার্টেনটা হবে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ ডিমলিশ মানে কি? ডিমলিশ মানে আমরা একটু আগেই দেখলাম, ডিমলিশ মানে কি? ধ্বংস করে দেওয়া, কোনো জিনিসকে কী করা? ধ্বংস করে দেওয়া। তাহলে এখানে শিফট, রিপিট, এই দেখো বিল্ড মানে কি? আবার তৈরি করা। তাহলে এটাই হয়ে যাবে, বিল্ডটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। দেখো গুডের পর অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে। গুডের পর অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অ্যাড বসে। হ্যাঁ, দেখো এখানে এটি অ্যাড হয়ে যাবে অ্যান্সার। আজকে এই পর্যন্তই। আমি 25টা প্রশ্ন সলভ করে দিলাম ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2022 এক্সামের। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তবে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, এবং অন্যান্য কোনো কোয়েরিজ থাকলে আমার এই মেলটাতে
যোগাযোগ করতে পারো।